Welcome into the fifth class of joining into simple sentence. Today we will learn how to join into simple sentence by using noun in apposition. এই নাউন ইন অ্যাপোজিশন ব্যবহার করে সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করা যায়। প্রথমেই নাউন ইন অ্যাপোজিশন সম্পর্কে একটু জেনে নিই। বিষয়টা কি? নাউন অথবা প্রোনাউন এর বিশ্লেষণ নাউন অথবা প্রোনাউন এর পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। এবং দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে বাকি অংশ রেস্ট বলে দিচ্ছি। নাউন অথবা প্রোনাউনের বিশ্লেষণ ওই নাউন বা প্রোনাউনের পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। এরপর যে দ্বিতীয় বাক্য থাকবে সেই দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে বাকি অংশ পরপর বসিয়ে দিতে হয়। এবার নাউন বা প্রোনাউনের বিশ্লেষণটা কি করে বার করব? নাউন বা প্রোনাউনের বিশ্লেষণ বার করতে গেলে ওই নাউন বা প্রোনাউন যেটা থাকবে একে কেমন দ্বারা প্রশ্ন করতে হয়। শুধুমাত্র কেমন বলছি এমনটা নয়, আরো বিভিন্ন রকম শব্দ আসতে পারে, তারা বাক্যের অর্থের উপর ডিপেন্ড করবে। তাই সাধারণভাবে কেমন দিয়ে প্রশ্ন করতে পারি, বা আবার কি দিয়ে প্রশ্ন করতে পারি, আবার কে দিয়ে প্রশ্ন করা যেতে পারে। বাক্যের অর্থের উপর ডিপেন্ড করবে যে বিশ্লেষণটা ওই নাউন বা প্রোনাউনের বার করব কি করে। সেটা বাক্যের অর্থের উপর ডিপেন্ড করছে কোন শব্দটা দিয়ে প্রশ্নটা করব। আমি একটা বাক্য লিখেছি, অশোক was the চক্রবর্তী সম্রাট of মৌর্য ডাইনাস্টি। প্রথম বাক্য, he is remembered as a model ruler. অশোক was the চক্রবর্তী সম্রাট of মৌর্য ডাইনাস্টি। আমরা জানি, ইতিহাসে পড়েছি হয়তো, যে অশোক ছিল চক্রবর্তী সম্রাট। কোথাকার? না, মৌর্য ডাইনাস্টি। হি ইজ রিমেম্বার্ড অ্যাজ এ মডেল রুলার। তাকে মনে রাখা হয় মডেল রুলার হিসাবে। তাহলে এই যে প্রথমে নাউনটা পাচ্ছি অশোক, এই অশোক নাউনটার যদি আমরা বিশ্লেষণ করতে যাই তাহলে প্রশ্নটা করি কে দিয়ে। অশোক কে ছিল? বিশ্লেষণ আমার কি আসছে? দা চক্রবর্তী সম্রাট অফ মৌর্য ডাইনাস্টি। বিশ্লেষণ এটা। তাহলে বলা আছে কি যে নাউন বা প্রোনাউনের বিশ্লেষণটাকে ওই নাউনটার পর কমা চিহ্ন দিয়ে বসাতে হয়। তাহলে নাউনটা কি হলো? আমার যে নাউনটাকে প্রশ্ন করেছি অশোকা, এই অশোক কমা ইউজ করব। এরপর পুরোপুরি বিশ্লেষণটাকে টুকবো, যতটা বিশ্লেষণ আছে সেটাকে লিখবো পরপর। দা চক্রবর্তী সম্রাট অফ মৌর্য ডাইনাস্টি। ক্লিয়ার?
শুধুমাত্র বিশ্লেষণটাকে ব্যবহার করেছি। এরপর কি বলেছে, এবং দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে, অর্থাৎ দ্বিতীয় বাক্য কোনটা, দ্বিতীয় বাক্য কি হি ইজ রিমেম্বার্ড। তাহলে হি ইজ রিমেম্বার্ড দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে, দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে এই ভার্ব কোনটা, ইজ রিমেম্বার্ড। তাহলে এই জায়গায় যেহেতু আমরা ফুল স্টপ পাচ্ছি, এই ডাইনাস্টিতে বাক্য যেখানে শেষ ছিল, এই ফুল স্টপটাকে কমা করে দেবো, ভার্ব থেকে অর্থাৎ ইজ, তারপর রিমেম্বার্ড অ্যাজ এ মডেল রুলার। কমপ্লিট। Asoka, the Chakraborty সম্রাট of Maurya dynasty, is remembered as a model ruler. Noun in apposition বিষয়টা ক্লিয়ার। প্রথমে কি করব, নাউন বা প্রোনাউনটাকে খুঁজবো, সেই নাউনটাকে প্রশ্ন করব, প্রোনাউনটাকে প্রশ্ন করব, একটা বিশ্লেষণ বেরোবে। মনে রাখতে হবে যে বিশ্লেষণ যেটা হয়, সেই বিশ্লেষণে কোনো রকম ভাবে ভার্ব থাকবে না। ভার্ব থাকলে সেটা কিন্তু অ্যাপোজিশন হবে না, তাই খেয়াল রাখতে হবে বিশ্লেষণে কোনো রকম ভাবে যেন ভার্ব ব্যবহৃত না হয়। তাহলে কি অ্যাপোজিশন হলো কি, যে নাউন অথবা তার নাউন বা প্রোনাউন এর বিশ্লেষণটাকে নাউন বা প্রোনাউনের পর কমা চিহ্ন দিয়ে বসাতে হবে, এবং দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে বাকি অংশ পরপর টুকে দিতে হবে। এটাই হলো নাউন ইন অ্যাপোজিশন। এবার নাউন ইন অ্যাপোজিশনকে কাজে লাগিয়ে দুটি বাক্য সিম্পল সেন্টেন্সে জয়েন করে দেখি। প্রথম বাক্য, পিবি শেলি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। পিবি শেলি ছিলেন একজন ইংরেজি কবি। হি রোট মেনি ইমমর্টাল লিরিক্স। তিনি অনেক ইমমর্টাল লিরিক্স লিখেছেন। তাহলে প্রথমেই প্রশ্নে নাউন পাচ্ছি কি, পিবি শেলি। ব্যক্তি, তাই ব্যক্তিকে কে দিয়ে প্রশ্ন করে দেখি। এই পিবি শেলি কে? পিবি শেলি হলেন কি, বিশ্লেষণ এটা, অ্যান ইংলিশ পোয়েট। ক্লিয়ার? তাহলে লিখবো আমরা কিভাবে, যে পি বি শেলি, একই রকম নাউনের পর কমা দেবো, বিশ্লেষণ টুকবো, অ্যান ইংলিশ পোয়েট। দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে, অর্থাৎ কমাটা ইউজ করে দ্বিতীয় বাক্যের ভার্ব থেকে wrote many immortal lyrics. P.B. Shelley, an English poet, wrote many immortal lyrics. Second sentence, Ram Mohan Roy was a great social reformer. Ram Mohan Roy was a great social reformer. He fought against সতী। আমরা জানি সবাই রামমোহন রয়, নাউন পাচ্ছি এখান থেকে। এই নাউনের বিশ্লেষণ, এখানে ব্যক্তি কে দিয়ে প্রশ্ন করব, রামমোহন রয় কে ছিলেন, না একজন মহান সমাজ সংস্কারক, এ গ্রেট সোশ্যাল রিফর্মার। শুরু করি, রামমোহন রয় কমা বিশ্লেষণ কি, এ গ্রেট সোশ্যাল রিফর্মার। রিফর্মার মানে সমাজ সংস্কারক, সোশ্যাল হচ্ছে সমাজ, রিফর্মার হচ্ছে সংস্কারক, রিফর্মার। আবার কমা, ভার্ব থেকে ফট এগেনস্ট সতী। এই সতীটা ডবল ইনভার্টেড কমা, অর্থাৎ আমরা জানি সবাই সতীদাহ প্রথা ইতিহাসের এক প্রথার নাম, আমরা সবাই পড়েছি। সুতরাং কি বাক্যটা কি, রামমোহন রয় এ গ্রেট সোশ্যাল রিফর্মার ফট এগেনস্ট সতী। দ্যাটস ইট। নাউন ইন অ্যাপোজিশনকে কাজে লাগিয়ে এভাবে সহজ করে সিম্পল সেন্টেন্সে জয়েন করা যায়।